ফলাফল ঘটে সকলে প্রত্যাশা করি প্রশাসন আমাদের দিকে দৃষ্টি রাখবেন। আমরা একটা লেভেল প্লেইং ফিল্ড চাই যেখানে আমরা নিরাপদে ভোট দিতে যেতে পারবো। আমরা নারীরা যারা ভোট দিতে চাই দাঁড়িপাল্লায়, আমি কত ঘুরেছি, আমি দেখেছি দাঁড়িপাল্লার স্রোত, আমি দেখেছি শফিকুল ইসলাম মাসুদের স্রোত। এই স্রোত যেন ভয়ে আতঙ্কে বন্ধ না হয়ে যায়, সেই জন্য আমার দাবি আমাদের মা বোনদের নিরাপত্তা দিতে হবে। আতঙ্ক ছড়িয়ে লাভ নাই। আমরা জুলাই বিপ্লবে যুদ্ধ করতে পেরেছি, আমরা সহযোদ্ধা ছিলাম। এইসব হুমকি ধমকি শেখ রমণী আমরা ভয় পাই না। আমাদেরকে ভয় দেখিয়ে ঘরে ঢুকানো যাবে না। আমরা 12 তারিখে সকলকে এর উচিত জবাব দেব। আমরা লাল কার্ড দেখাবো অবশ্যই। মনের নিরাপত্তা নিয়ে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ। কাছে আমার অনুরোধ, আপনারা এটা সুস্থ বিচার করেন। যারা এই ঘটনা ঘটিয়েছে, আমার মাকে, গর্ভবতী মাকে লাঠি দিয়েছে, অসুস্থ করেছে, তিনি এখনো হসপিটালে আছেন। আমার কাল থেকে ওনার সাথে কন্টিনিউয়াস যোগাযোগ হচ্ছে। তিনি আমার কাছের মানুষ। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি ওনাকে সর্বোচ্চ পরিমাণ চিকিৎসা দেওয়ার জন্য, কিন্তু এরকম দিনটা আমরা দেখতে চাইনি। আমরা কি দেখতে চেয়েছি? আমাদের বাপল একটা সুন্দর রাজনৈতিক পরিবেশ ছিল, আমরা মিলেমিশে রাজনীতি করছিলাম, আমরা মিলেমিশে করে ভোটের পরিবেশ তৈরি করেছিলাম। কিন্তু এই পরিবেশকে একটা গ্রুপ, আপনারা যারা আপনারা আমাদেরকে প্রতিপক্ষ মনে করছেন, বিএনপির পক্ষ থেকে এইসব মেলিয়ে দিয়ে আমাদের মা বোনদের অত্যাচার করছেন। শুধু যে 4টা ঘটনা ঘটেছে তা না, চন্দ্রদ্বীপে এর আগে 4 বার আঘাত করা হয়েছে, এবং শুধু গতকালকে মা বোনকে আক্রমণ করা হয়েছে তা না। আমি বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে জেনেছি, বিভিন্ন ইউনিয়নে 10 পাড়া, তারপর আমাদের ঘুমিয়া, আমাদের বিভিন্ন ইউনিয়নে এখন পর্যন্ত মা বোনেদেরকে বিভিন্নভাবে টাকা দ্বারা এমনকি দীর্ঘদিনে দেওয়া হয়েছে। আমরা মুসলিম সমাজের নারীরা, আমরা মুসলিম নারী হিসেবে এটা কখনোই মেনে নিব না, মেনে নিব না ইনশাল্লাহ। আগামীর বারবার সুন্দরের বাউফল হবে, আগামীর বাউফল নিরাপদ বাউফল হবে, আগামীর বাউফল নারীদের জন্য নিরাপদ হবে ইনশাল্লাহ। সকলে ভালো থাকবেন, শফিকুল ইসলাম মাসুদের পক্ষে থাকবেন। নারীরা সকলে আগামী 12 তারিখে ভোটের মাধ্যমে উপযুক্ত জবাব দেবো ইনশাল্লাহ। আমাদের জিন্দাবাদ, বাউফল জিন্দাবাদ। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের প্রাণপ্রিয় নেতা ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। আমি ভাইকে অনুরোধ করছি তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচন করেছে, জুলুম করেছে। আল্লাহ জালিমদেরকে সাবধান ছেড়ে দেন না। আমরা গতকালকের প্রতিবাদে থানা ঘেরাও করেছিলাম। পরিষ্কার কথা বলতে চাই, আমার মা বোনদেরকে নিয়ে যদি আবার কেউ নতুন করে ষড়যন্ত্র করেন, তাদের দিকে কেউ চোখ তুলে তাকান। যে বাড়ি থেকে যে ওঠেন, আবার আমাদের বিজয় নিয়েই আমরা ঘরে ফিরব। আসুন, আমি সব শেষ। ইতিমধ্যে চন্দ্রদ্বীপের ঘটনায় শুধু আমার মায়ের পেটেল আছে মানে নাই, আমার 25 জন ভাইকে মাথায়